হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ইফতেখার আহমেদ রতন। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। এই নিয়ে একটা গল্প বলবো। গল্প বলার পরে আমি আমার মূল বক্তব্যে প্রবেশ করব। আশা করি আপনারা ওই পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। প্রথমে আলোচনা করব যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। আজকে এই উদাহরণটা দেওয়ার একটা স্পেসিফিক কারণ আছে। তাই উদাহরণটা দিয়ে আমি আমার মূল ভিডিওতে চলে আসব। দেখেন, একটা ঘটনা বলি। একদা একজন ব্যক্তি, সে মূর্খ, সে শুধু দুনিয়ার টাকা পয়সা চায়। মানে সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, সে সবসময় এগুলো কামনা করে। তো একদিন তিনি একজন সাধুর কাছে এসে বললেন যে, হে সাধু, আমি স্রষ্টাকে পেতে চাই না, আমার এগুলো দরকার নেই। আমাকে আপনি এমন একটা শক্তি দেন, যে শক্তির বলে আমার যত কামনা বাসনা, আমি যা চাই যেন আমি তাই পাই। আমার মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। আমি যখন যেটা চাবো তখনই যেন আমি সেটা পেতে পারি। আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন। তো সাধু ব্যাপারটা বুঝতে পারলেন যে আসলে ও দুনিয়ার জন্য অনেক পাগল। ওকে পরকালের কথা বললে বা আল্লাহর কথা বললে বা আত্মার কথা বললে ওগুলো ওর কানের কাছ দিয়ে চলে যাবে, এগুলোর মাথায় ঢুকবে না। তো সাধু বলল, ঠিক আছে, যাও, তোমাকে আমি একটা বিশেষ ক্ষমতা দিলাম। আজকে তোমাকে আমি একটা ভূত দিয়ে দিলাম। ভূত, যেই ভূত তোমার কথা সবসময় শুনবে। তুমি যখন যা বলবে সে তখন তাই করবে। তোমার তোমার যা পাবার, তুমি যাই বলবে তখন সে তোমাকে তাই এনে দিবে। তুমি যা চাও সে তোমাকে, তোমার মনের বাসনা সব সে পূর্ণ করে দিবে। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা কি? এই ভূতকে তুমি কখনো কর্ম থেকে বিরত রাখতে পারবে না। তার মানে তোমার কাজ হচ্ছে সবসময় চেয়েই যাওয়া, চাইতেই হবে। তুমি কখনো বসে থাকতে পারবে না। এই ভূত কখনো বসে থাকতে চায় না, তাকে সবসময় কাজে রাখতে হয়। তার মানে তোমাকে সবসময় চাইতেই হবে। এটা শেষ হলে আরেকটা অর্ডার করবে, এভাবে তোমাকে চাইতে হবে। যদি তাকে বসিয়ে রাখো তাহলে কিন্তু সে তোমাকে হত্যা করে ফেলবে। তো ওই ব্যক্তিটি তো মহা খুশি, যে তো ভালো জিনিস পেয়ে গেলাম। তো ঠিক আছে, পরের দিন এবার ভূত তার সামনে হাজির হয় যে, জনাব বলুন, আমি আপনার জন্য কী এনে দিতে পারি। তো ওই মূর্খ ব্যক্তি তো মহা খুশি, বাহ, ভালোই তো একটা সুবিধা পেয়ে গেলাম। তখন সে ভূতকে বলে, যাও, আমার জন্য একটা রাজপ্রাসাদ করে দাও। তো ভূত বলল, ঠিক আছে, এখনই আমি রাজপ্রাসাদ করে দিচ্ছি। ভূত যে চোখের পলকে সে বিশাল একটা রাজপ্রাসাদ করে দেয়। তারপর ভূত আবার তার সামনে আসে, এসে বলে, জনাব এবার বলুন, এরপর আমার কি কাজ, আমাকে আপনি সবসময় কাজের মধ্যে রাখবেন। তখন লোকটি তো মহা খুশি, ঘর দেখে খুব আনন্দিত হয়। সে বলে, ঠিক আছে, আমার ঘরে মূল্যবান মূল্যবান ফার্নিচার দরকার, এগুলো সব তুমি ব্যবস্থা করে দাও। ভূত বলে, ঠিক আছে জনাব, আপনার হুকুম পাওয়া মাত্র আমি কাজ করে দিচ্ছি। ভূত কী করে, তার পুরো ঘরটার ভিতরে ফার্নিচারে, সুন্দর সুন্দর ফার্নিচারে সে একদম কমপ্লিট করে দেয়। আবার ভূত আসে, বলল, জনাব আপনার দ্বিতীয় আদেশ পূর্ণ হয়েছে, এবার তৃতীয় আদেশ কী সেটা বলেন। তখন ওই লোকটি বলে, আমার ঘরে বিভিন্ন স্বর্ণের অলংকারে ভরপুর করে দাও। ভূত ঠিকই কিছু সময়ের মধ্যে পুরো ঘরের বিভিন্ন জায়গায় সে স্বর্ণের অলংকার খচিত করে দেয়। তারপর ভূত আবার চলে আসে, জনাব বলুন, এরপর আপনার কি কামনা বা বাসনা আছে। তখন লোকটি বলে, তুমি আমার বাড়ির সামনে একটি সুন্দর বিশাল বাগান করে দাও। ভূত ঠিকই বাড়ির সামনে একটা সুন্দর, একটা মনোরম দৃশ্যপূর্ণ একটা বাগান করে দেয়। আবার ভূত আসে, ভূত এসে বলে, এইবার বলো তুমি কি চাও। তখন ভূত বলে, তখন ওই লোকটি বলে, হ্যাঁ, যে আমি মূল্যবান খাবার চাই, আমার খাবারের ব্যবস্থা করে দাও। ভূত করে কি, সে লোকটার সামনে নানান প্রকার মূল্যবান খাবার নিয়ে আসে। পরে আবার ভূত বলে, এখন বলেন আপনি কি চান। তারপর ওই লোকটি বলে, ঠিক আছে, তুমি আমাকে মূল্যবান মূল্যবান পোশাকের ব্যবস্থা করে দাও। ভূত মুহূর্তের মধ্যে মূল্যবান মূল্যবান পোশাক এর ব্যবস্থা করে দেয়। তারপর ভূত বলে, এখন আপনি কি চান সেটা বলেন। তখন লোকটির মাথা খারাপ হয়ে যায় যে, কী ব্যাপার, আমি যাই চাচ্ছি তাই এনে দিচ্ছে, এখন তো আমার আর কোনো কামনা বাসনা নেই। ভূত আবার বলে, আমাকে বসিয়ে রাখবেন না, বলেন আপনি কি চান। লোকটি তখন অবাক হয়ে যায়। তখন লোকটি বলে, ঠিক আছে, তুমি কালকে আসো, কালকে আবার আমি তোমাকে দিয়ে কাজ করাবো। তখন ভূত বলে, সাবধান, আপনি কিন্তু দেরি করবেন না, কালকে আমি আসবো, আবার কালকে আপনি আমাকে দিয়ে কাজ করাবেন। যদি আপনি আমাকে দিয়ে কাজ না করেন, আমি কিন্তু আপনাকে হত্যা করে ফেলবো। তখন লোকটি দ্রুত সাধুর কাছে চলে যায়, যে বলে, সাধু, আমি তো একটা মহাবিপদে পড়ে গিয়েছি, আমি যাই চাই সে তাই এনে দেয়, আমার তো জীবনের আর কোনো কামনা বাসনা নেই, আমি এখন তাকে তো বসিয়ে রাখতে পারছি না, যদি বসিয়ে রাখি সে আমাকে হত্যা করে ফেলবে। তখন সাধু বলে, হ্যাঁ,
তার থেকে বাঁচার একটা মাত্র উপায় আছে। সে একটা কাজ আছে জগতে যেটা অসাধ্য, সেটা ভূত করতে পারবে না। তখন লোকটি বলে, সাধু বলেন সে কোন কাজটি? তখন সাধু বলেন, তুমি কালকে ভূতকে বলবে কুকুরের লেজ সোজা করে দিতে। দেখবে ওই ভূত যতই সে সব ক্ষমতার অধিকারী, কিন্তু সে কুকুরের লেজ সোজা করতে পারবে না। আর এটাই হবে তার জন্য সবচেয়ে ক্রিটিক্যাল কাজ। তখন লোকটি অনেক খুশি হয়, খুশি হয়ে সে বাসা চলে আসে। পরের দিন ভূত আসে, ভূত এসে বলে, বলুন এখনই বলুন আপনার জন্য কি কাজ করতে পারি। তখন ওই লোকটি বলে, যাও তুমি এখনই কাল বিলম্ব না করে তুমি কুকুরের লেজ সোজা করে দেবে। ভূতটা দ্রুত যায়, যে সে একটা কুকুর ধরে, কুকুর লেজকে সোজা করে, কুকুর লেজ বাঁকা হয়ে যায়, আবার সোজা করে, আবার বাঁকা হয়ে যায়। সে সারা দিন চেষ্টা করে, সে কুকুর লেজ সোজাই করতে পারে না। তারপর সে লোকটির কাছে এসে বলে, জনাব আমি আপনার কাছে মুক্তি চাচ্ছি, আপনি আমাকে ছেড়ে দিন, কুকুর লেজ কখনোই সোজা করা সম্ভব নয়। তখন ওই লোকটি বলে, যা আমি তোকে মুক্ত করে দিলাম। তারপরে ওই লোকটি দৌড়ে সাধুর কাছে আসে। তারপর সাধুকে সে বলে, হে সাধু আপনাকে অনেক ধন্যবাদ, আমি এই ভূতের আক্রমণ থেকে রক্ষা পেয়েছি। তো তখন সাধু বলে, তুই তো বলেছিস যে তোকে একটা বিশেষ ক্ষমতা দিতে, আমি তো ক্ষমতা দিলাম, তো তুই তো সব কিছু পেয়েছিস, এখন তুই কী শিখলি? হ্যাঁ, তোর এখন কি মানে এই ইয়ে থেকে তুই কী শিখলি? তুই তো সব কিছু পেয়েছিস। তখন লোকটি বলে, দেখেন কুকুরের লেজ তো কখনো সোজা হয় না, এটার মানে কি? তখন সাধু ব্যক্তি বলেন যে, দেখ এই দুনিয়াটা এই রকম, তুই যাই চাবি, তুই যাই, তোর যতই মনের কামনা বাসনা থাক, তোর পূর্ণ হবে, পূর্ণ হওয়ার পরেও তোর অপূর্ণ থেকেই যাবে। তোর জীবনের চাওয়া পাওয়ার কোনো শেষ হবে না। তুই কখনোই তোকে নিবৃত্ত করতে পারবি না, তোর মনের বাসনাকে তুই কখনোই দমন করতে পারবি না। এই পৃথিবীটা এমন একটা জায়গা যেটা কুকুরের লেজের মতো, যেটা কখনো সোজা হয় না। তার মানে একটা বাসনা পূর্ণ করবি, আরেকটা বাসনা আসবে, আরেকটা বাসনা পূর্ণ করবি, আরেকটা বাসনা আসবে। এটা ঠিক কুকুরের লেজের মতো, আমাদের দুনিয়াটা কুকুরের লেজের মতো। তো তুই এখন বুঝতে পেরেছিস যে কী জন্য আমাদের আল্লাহকে পাওয়া উচিত, যে আমরা এই দুনিয়া দিয়ে কখনোই শান্তি হব না, হওয়া সম্ভব নয়। কারণ দুনিয়ার একটি বাসনা পূর্ণ হবে, আরেকটি বাসনা আসবে, এভাবে আমরা আজীবন অভাবী থেকে যাব। সো আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, দেখেন আপনি যদি 1 লক্ষ টাকা মালিক হবার চেষ্টা করেন, 1 লক্ষ টাকা মালিক হবার পরে আপনার উদ্দেশ্য থাকবে 5 লক্ষ টাকা। এইভাবে আপনি বলবেন, না আমার আর উদ্দেশ্য নয়, আমার 1 কোটি টাকা দরকার। আপনি যখন 1 কোটি টাকার মালিক হবেন, এখন কিন্তু আপনার একটা ভয় আসবে, আমি এত কষ্ট করে 1 কোটি টাকা অর্জন করলাম, জানি না এই 1 কোটি টাকা আবার চলে যায় কি না, জানি না কোনো দুর্যোগ আসে কি না, জানি না কোনো সমস্যা আসে কি না। আমি তো ভয় পাচ্ছি আমার এই অর্জিত টাকা কোনো না কোনো কারণে চলে যেতে পারে। এই পৃথিবীতে কোনোভাবেই মানুষ পূর্ণ হতে পারে না, পূর্ণ হওয়া সম্ভব নয়। তাই আমাদেরকে অবশ্যই এই অপ্রয়োজনীয় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, লোভ যেন আমাদের দাস না হয়, বরং আমরা যেন লোভের দাস না হই, লোভ আমাদের দাস হবে, কিন্তু আমরা যেন লোভের দাস না হই। তার মানে লোভের কথা যেন আমরা জীবনযাপন না করি, লোভ থাকবে আমাদের নিয়ন্ত্রণে। যদি আপনি লোভকে ছেড়ে দেন, সে কিন্তু আপনাকে চাকরের মতো কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে তাড়িত করবে, আপনাকে একটা মুহূর্ত বসে রাখবে না। এটা চাবে, এইটা চাবে, ওইটা চাবে, আপনি অবিরামভাবে শুধু এই লোভের পিছে আপনি দৌড়াতে থাকবেন, জীবনে আপনার কখনোই সুখ আসবে না। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।